এ এক রহস্যময় কুয়া। বাংলাদেশের উত্তর পূর্ব হাওড়ার পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত এক সৌন্দর্যময় অঞ্চল সুনামগঞ্জের টেকের ঘাট। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, একটি কুয়া। যে কুয়া আজও হাজার হাজার পর্যটকের পানির চাহিদা মেটায়। কিন্তু এই কুয়াকে ঘিরেই ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প। টেকের ঘাট সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি বিখ্যাত পর্যটন এলাকা। এখানে একদিকে নীল জলরাশি, অন্যদিকে ভারতের মেঘালয়ের পাহাড়। শীত, বর্ষা কিংবা শরৎ সব ঋতুতেই পর্যটকের ভিড় লেগে থাকে এখানে। কিন্তু এই জায়গায় সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই রহস্যময় কুয়াটি। টেকের ঘাটে বেড়াতে এলেই অনেকে লক্ষ্য করবেন, চারপাশের হাওর নদী থাকা সত্ত্বেও মানুষ পানির জন্য ভরসা করে এই কুয়ার উপর। অদ্ভুত বিষয় হলো, বর্ষার চারপাশ ডুবে গেলেও কুয়াটি কখনো উপচে পড়ে না। আবার শুষ্ক মৌসুমেই এই কুয়ার পানি ফোরায় না। পানিটা সবসময় ঠান্ডা ও স্বচ্ছ, স্ফটিকের মতো পরিষ্কার। স্থানীয়রা বলেন, এই কুয়া না থাকলে তাদের পানির চাহিদা মেটানোই কঠিন হয়ে যেত। কারণ এই পাহাড়ি এলাকায় মূলত চুনা পাথর রয়েছে অনেক, তাই নর্মাল টিউবওয়েল কিংবা সাবমার্সিবল পাম্প এখানে হয় না। এই কুয়াকে ঘিরেই রয়েছে এক আলোচিত গল্প। প্রচলিত আছে, একসময় এই এলাকায় এক কুমারী যুবতী বসবাস করতেন। কোনো এক অজানা কারণে বা সামাজিক চাপে তিনি নাকি এখানকার এক উঁচু ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। কথিত আছে, যে স্থানে সে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, পরবর্তীতে সেখান থেকেই এই কুয়ার সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার পেছনে যে জটলা দেখতে পাচ্ছেন লোকজনের, সেই জটলাটাই হচ্ছে আমাদের এখানে সেই বিখ্যাত কুয়া, যে কুয়া থেকে দিন রাত 24 ঘন্টা অবিরত পানি উঠছে। এই কুয়া নিয়ে কিন্তু বেশ কিছু কুসংস্কার বলি বা গল্প বলি সেটা প্রচলিত আছে। শোনা যায়, কোনো এক যুবতী মেয়ে এখানে আত্মহুতি দিয়েছিলেন বলে সেদিন থেকেই নর্মাল কুয়াটি পরিণত হয় এই রহস্যজনক কুয়ায়। অর্থাৎ তার আত্মহত্যার দিন থেকেই এই কুয়া থেকে অনবরত পানি উঠতে থাকে। এছাড়া আরও জনশ্রুতি আছে যে এই কুয়ার পানি পান করলে নাকি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ভালো হয়ে যায়। যদিও এটা একটা গল্প কিনা সেটা জানা নেই। স্থানীয়দের অনেকেই বলেন, সন্ধ্যার পর এখানে অদ্ভুত অনুভূতি হয়। কেউ কেউ পানির দিকে তাকালে ছায়া দেখতে পেয়েছেন বলেও শোনা যায়। আবার কেউ বলেন, গভীর রাতে এখানে কান্নার শব্দ শোনা যায়। তবে প্রশ্ন হলো, এগুলো কি সত্যিই ভৌতিক নাকি মানুষের কল্পনা? তবে বিশেষজ্ঞদের মতে এই কুয়াটি আসলে পাহাড়ি ভূগর্ভস্থ পানির একটি প্রাকৃতিক উৎস। সবাই যখন খাচ্ছে আমি একটু খেয়ে দেখি এই কুয়ার পানি রহস্যজনক কুয়াটা ভেতরে বেশ স্বচ্ছ। আমি দেখতে এখানে যদি দেখানো হয় যে নিচ থেকে কিন্তু বালি ভেদ করে পানি উঠছে। মূলত এটা হচ্ছে কি, এটা একটা ভূগর্ভস্থ ঝর্ণা। এটা হচ্ছে একটা মূলত ভূগর্ভস্থ ঝর্ণা। এই ঝর্ণা দিয়ে পানি ওঠার ফলে পানিটা এতটা স্বচ্ছ। পানি ইজিলি খাওয়া যায়, যে কোনো ফিল্টার আছে, এটা স্বচ্ছ এবং মজাদার। মেঘালয় পাহাড় থেকে ফিল্টার হয়ে আসা পানি বছরের পর বছর জমে থাকে এখানে। আর রহস্যময় গল্পগুলো,
সেগুলো হয়তো মানুষের মুখে মুখে ছড়ানো লোককথা, যা সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবু আজও মানুষ এই কুয়ার পানিকে পবিত্র মনে করে। কেউ কেউ পানি বাড়িতে নিয়ে যান। কারো কারো বিশ্বাস এই পানি রোগ সারায়, তৃষ্ণা মেটানোর পাশাপাশি মনকে শান্তও করে। টেকের ঘাটের এই কুয়া হয়তো একটি প্রাকৃতিক বিস্ময়, হয়তো লোককথায় মোড়া এক ইতিহাস, অথবা দুটোরই মিশেল। আপনার কি মনে হয়, এই কুয়া রহস্য নাকি শুধুই গল্প? মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।